গ্রামের নামটি সাদিকুর। গ্রামে শীত পড়তে শুরু করেছে। শীতকালে চারপাশ কুয়াশায় ঢেকে যায়, যেন মনে হয় পুরো গ্রামটা কুয়াশার চাদর গায়ে দিয়ে আছে। ছেলেগুলো শীতের হাত থেকে রেহাই পাওয়ার জন্য খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে সাময়িক শীতের ঠান্ডা হাতের স্পর্শ থেকে বাঁচার চেষ্টা করছে। গ্রামের ঠিক পাশেই ছিল এক বিশাল বিল, যেটিকে সবাই কালা বিল নামে চিনত। নাম অবশ্য এমনি এমনি হয়নি। এই বিলটির নামে অপবাদ থাকার জন্যই বিলের নামের আগে কালা নামকরণ করা হয়েছে। বিলে মাছ ধরা বা সন্ধ্যার পর সেখানে যাওয়ার সাহস খুব কম লোকেরই ছিল, কারণ শোনা যেত শীতের রাতে কালা বিলের পাশ দিয়ে হাঁটলে এক পেতনির দেখা মেলে। সকালবেলায় রহিম মিয়ার চায়ের দোকানে ছেলে বুড়ো সবারই আড্ডা হয়। শীতের সকালে রহিম মিয়ার হাতে চায়ের স্বাদ আর তাদের একটু আড্ডাই মূলত প্রধান কারণ। তাই গ্রামের খুঁটিনাটি থেকে শুরু করে ভালো মন্দ সব কিছুরই আলাপ আলোচনা চলে। কি শীত যে পড়তেছে, ঘর থেকে বাহির হওয়া দায় হইয়া গেছে। তা তুমি ঠিক বলছো, কি যে ঠান্ডা পড়লো। তবে আমার কিন্তু ভালোই লাগে। শীতকালে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি। তা চাচা, গোসল করেও কি শান্তি লাগে নাকি? ওই একটা জিনিসে বিরক্ত লাগে। তা গফুর মিয়া, আজ রাইতে কি বাহির হইবা নাকি মাছ ধরতে? না, আজ রাইতে যামু না। কেন, তুমি যাইবা নাকি? ভাবলাম তুমি বাহির হইলে তোমার সাথে যাবো আর কি, কিন্তু তুমি তো যাইবা না। কি রে, তোরা যাবি নাকি মাছ ধরতে? হ চাচা, আমাদের তো যাইতেই হইব। না গেলে পেট চলবো কেমনে বলেন? তা কোন দিকে যাবি তোরা? আমরা তিনজন ভাবতেছি আজ রাইতে ওই উত্তর পাশের বিলটাতে যাব। উত্তর পাশের বিল মানে ওই কালা পুকুরে নাকি রে? হ চাচা, ওই বিলে যামু। কেউ তো আর যায় না ওই বিলে। আর দেখলাম মাছও ভালো আছে ওই বিলটাতে। কেন যায় না তা কি তোরা মনে হয় জানুস না? জানি কিছুটা, শুনছি। তা চাচা, ঘটনা কি সত্য? আমাদের একটু বলেন তো। সত্য। অনেক বছর আগে এক গরিবের মেয়ে, নাম জমিলা, এমন এক শীতের রাতে মাছ ধরতে বিলে যায়। কিন্তু তার অসাবধানতার কারণে পায়ে জাল পেঁচিয়ে বিলের পানিতে পড়ে মারা যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার লাশটি আর পাওয়া যায় না। অবশ্য তখন শীতের সময় ছিল, গ্রামের মানুষ বেশিক্ষণ পানিতে থাকতে পারত না। ঠান্ডা পানিতে জমে তাদেরই প্রাণ যায় যায় অবস্থা। তখন থেকেই যারা শীতকালে রাতে বিলে মাছ ধরতে যায় তাদের কেউই আর ফিরে আসে না, বুঝলি? কই, আমি তো
আজ পর্যন্ত কিছুই দেখলাম না। সেদিন রাইতেও তো আমি গ্রামে ওই বিলের পাশ দিয়েই ফিরলাম, কিছুই তো দেখলাম না। এটা চাচা আমাদের মনের ভুল। ভুল না রে, এটাই সত্য। তোরা যাইস না ওই দিকে, পরে একটা বিপদ হইতে পারে। হ, আমিও তাই বলি, যাওয়ার দরকার নেই। কি দরকার একটা বিপদ ডেকে আনার? তার থেকে অন্যদিকে যা তোরা, ওই কালা বিলটা বাদে। চাচা, অন্যদিকে তো তেমন মাছ নাই, আর এসব ভূত পেতের গল্প পেটে ভাত জোগানের কোনো কাজে আইব না। কপালে আল্লাহ যা লিখা রাখছে তাই হইব, এত ডরাইলেই চলবো না। এই কথা বলে তারা তিনজন সেখান থেকে চলে আসে। আরে শোন, যাইস না তোরা ওই কালা বিলে, পরে একটা বিপদ হইতে পারে। চাচা, কিছুই হইব না, চিন্তা কইরেন না। না, বুঝলা গফুর, ওরা মনে হয় না কথা শুনবো। তাই তো দেখছি, ওদের উপর একটু খেয়াল রাখতে হইব, যাতে কোনো বিপদ না ঘটে। হাজার হোক আমাদের গ্রামেরই তো পোলা পায়। আমাদের কি যাওয়াটা ঠিক হইব রে? করিম চাচা, গফুর চাচা তো বারণ করলো, পরে যদি... আরে না, কিছুই হইব না, ভয় পাইস না। আর আমরা তো তিনজন আছি, ভয় পাওয়ার কিছু নেই। তোরা কিন্তু রাইতে দেরি করিস না। সেদিন রাতে তারা মশাল নিয়ে কালা বিলের দিকে রওনা দিল। চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাস। দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পরেই তারা কালাবিলের কাছে পৌঁছে গেল। তারা বিলে পৌঁছানোর পরই একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আরে, ওটা কি? আরে শোন, আমার মনে হইতাছে কুয়াশার ভিতর থেকে কেউ যেন আমাদেরকে দেখতেছে। আরে ভিতর ডিম, ও কি শোনা, আর একটু সামনে এগিয়ে চল। তারা কিছু দূর এগিয়ে যাওয়ার পর মাছ ধরতে লাগলো। কিছুক্ষণ পার হয়ে যায়, মাছের তেমন দেখা নেই। কিরে, বলছিলি তো অনেক মাছ আছে, কিন্তু কই? তাই তো ভাবছি, মাছগুলা সব গেল কই? সেদিন এতগুলা মাছ দেখলাম। তখন সাইদের চোখ গেল বিলের জলের উপরে। বিলের জলের উপরে
একটি সাদা ছায়া যেন জলের উপর দাঁড়িয়ে আছে। আরে ওই দেখ, ওটা কি? সাইদের কথা শুনে তারা দুজনও সেদিকে তাকায়। তারা দেখে দূরে কিছু একটা যেন দাঁড়িয়ে আছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো কুয়াশা, কিন্তু একটু পরেই স্পষ্ট দেখা গেল এক লম্বা মহিলার সাদা ছায়া বিলের উপরে দাঁড়িয়ে আছে। তা দেখে হাশেম বলে, ওটা কে? ওটা কে রে? মহিলাটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, আর তাদের গায়ে শীতটা যেন আরো বেশি তীব্র হয়ে উঠল। তখন মহিলাটির কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো, আর সে বলল, তোমরা এই বিলে কেন এসেছিস? বল, কেন এসেছিস তোরা? এখন তাহলে তোরা ঠান্ডায় জমে যা, ঠান্ডায় জমে যা তোরা। তারপর মহিলাটি কুয়াশার সঙ্গে মিশে যায়, আর হঠাৎ বিলের জলে ভীষণভাবে ঢেউ উঠতে থাকে। রবিউল দেখল হাশেম আর সাইদ শীতে ভীষণভাবে থরথর করে কাঁপছে। এক পর্যায়ে প্রচণ্ড শীতে তারা দুজন সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। রবিউল ভাবল হয়তো এটাই তাদের জীবনের শেষ সময়। তখন তার মনে হলো করিম চাচা আর গফুর চাচার কথা। তারা বারবার নিষেধ করেছিল, কিন্তু এর পরেও। তখন রবিউল তার ঝাপসা চোখে দেখল কারা যেন হাতে মশাল নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু এর মধ্যে সেও জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরল, তখন রবিউল দেখল সে খোলা আকাশের রোদের মধ্যে শুয়ে আছে। হাশেম আর সাইদও সেখানে আছে, তাদেরও জ্ঞান ফিরে এসেছে। এরপর সে জানতে পারল যে তাদেরকে সেখান থেকে করিম চাচা আর গফুর চাচা ও গ্রামের আরও কিছু লোকজন যে উদ্ধার করে আনে, যার জন্য এই যাত্রায় তারা সবাই বেঁচে ফিরে আসতে পেরেছে। না হলে তারা তিনজনও অন্য সবার মতো নিখোঁজ হয়ে যেত সেই কালা বিলে। দেখলা, মুরব্বীদের কথা না শুনলে কি হয়? তোমরাও কিন্তু মুরব্বীদের কথা শুইনা চইল। আর তাই এখন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারে।